ইয়া গেম খেলে বাইরে যেতে যা। তো সমস্যা কি? দে আমার ফোন দে। অবুদ্ধি গেম খেলতেছস, আমার সমস্যা না হলো গ্রুপের বাকি সবার সমস্যা হচ্ছে। আমি যাব না, তুই যা। আমি কেন যাবো? আমার তো সমস্যা হচ্ছে না। যা তুই যা। আরে কি আছে ভাই? ওরে বল। কি হইছে তোদের? কি 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 সমস্যা কি? হ্যাঁ, এখানে কি তোর ঝগড়া করতে আসছিস না ঘুরতে আসছিস? নো গেম নো ঝগড়াঝাটি। আমরা এখন কাঠমান্ডুতে ঘুরতে যাব। ওকে? এই আমার ফোন দে। দে তোর ফোনটা প্লিজ। দে তোর নে গিলে খা। অসহ্য। নির্জল কই? হ্যাঁ, ও ঘন্টার পর ঘন্টা কিভাবে গোসল করে এখনো? এই ঠান্ডাতে আমি গোসলে করতে পারি না, গোসল করতে আছে। যাও ডেকে যা, নাবিল যা। রেডি হইছিস তুই? আয় তুই রেডি হইছিস? আউ! Don't be smart, okay? তুই না আসলে এটা খ্যাত। I know who I am. তাড়াতাড়ি রেডি হ। এই 7 দিন টোস্ট বিস্কিটের মতন চায় ভিজায় পুরো নেপালটাকে আমি খায়া ফেলবো। একটা ফুটাও বাদ যাবে না। লেটস চিল এভরিবডি। সেলফি। ওকে। জানতাম ওর একটা পুঁটি মাছের মতো কলিজা। কেন এটা করতে গেলি? আরে কালকে একটা হন্টেড বাড়িতে যাব না। চুপ কর। নিঝার ঝাড় নিঝার নিঝার ওঠ। আয় নিঝার। ওফো, কি এখনো চিৎকার করছিস কেন? কি হয়েছে? তোর উপরে এক্সপেরিমেন্টের চাওয়া ছিল। মানে কি হইবে? মানে হচ্ছে কালকে সকালবেলা আমরা চারজন একটা
হন্টেড বাংলোতে যাব এবং আমরা ওখানে যে 4 জন রাতের বেলা থাকবো এবং এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ, আমাদের 4 জনের মধ্যে তুই হচ্ছে সবচেয়ে ভিতর ডিম, তোর যেটা হচ্ছে পুটি মাছের কলিজার মতো, তুই তেলাপোকা একদম ভয় পাস। এই জন্য আমরা তোকে ইচ্ছা করে ভয় দিয়ে তোর ভয় কাটানোর চেষ্টা করছি, তাই না? নো ওয়ে, আমরা যত ধরনের অ্যাডভেঞ্চার আছে সবগুলো ট্রাই করব, কিন্তু কোনো হন্টেড বাড়িতে যাব না, একদম না। তাহলে ভুটাভুটি হয়ে যাক নাকি? ওকে, আই এম অন। আর আমি যেটা বলবো রাফিদ তো সেটা করবেই। কেন রাফিদকে সবসময় তোর কথা শুনতে হবে? এবার রাফিদকে আমি আমার পক্ষে রাখবো। নো 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 ওয়ে, আইডিয়াটা বেসিক্যালি রাফিদ। শয়তান রাফিদ, ওকে না আমি পেয়ে নেই। যেতেই হবে মাস্ট। কোনো উপায় নেই। তো করবোটা কি? তোরা তো আমাকে এমন চিপাই ফেললি। না, আমাকে এখানে একা থাকতে হবে। তোদের তিনজনের সাথে থাকলে তো একটু সাহস পাবো। ইয়েস ইয়েস। এখন মুখটাকে ঠিক কর। তুই এটা কোথা থেকে পেয়েছিস? It's very cute. It's really cute. You know that in the sun. আসলেই তো। আমার গিফট কোথায়? এই গিফট আমার বস বস বস। আয় আমার কাছে এসে বস। দোস্ত, পাহাড়টা কি সুন্দর না? তাই না? হ্যাঁ, সত্যি অনেক সুন্দর। আচ্ছা, তুই কি জানিস পাহাড়ের মানুষের মন সহজ সরল হয় কেন? আরে স্বাভাবিক, ওরা আমাদের মতো এত ভেজাল খায় না, তাই ওদের মন সবসময় পরিষ্কার থাকে আর কি বলবো, সুন্দর থাকে। হাসিস কেন? শোন, মানুষের মন না ভেজালের কারণে অপরিষ্কার থাকে না। তাহলে এই যে সুন্দর প্রকৃতি আছে না, প্রকৃতির মাঝে যখন থাকে মানুষের মনটা না অনেক নরম থাকে, আর এদের মনে না কোনো কুটিলতা থাকে না। রাইট। আমি ভেবেছি কি জানিস, হুম, বিয়ে করে এখানে চলে আসব, তারপর এখানে ঘর বানাবো। ইয়েস। না, ভাবছি তোকে বিয়েটা কে করবে? মানে ছেলের অভাব পড়েছে নাকি? হ্যাঁ, আমি যদি জাস্ট একবার ইয়েস বলি, নেপাল থেকে বাংলাদেশ পর্যন্ত লাইন লেগে যাবে। তোর কোনো আইডিয়া আছে আমার ব্যাপারে? তাই নাকি? আচ্ছা দোস্ত, তাহলে একটা কাজ কর, তুই হচ্ছে মানে তোর যে এই যে লাইন যে ধরবে না, ওইটা সিরিয়ালের ম্যানেজার বানাই দিস, আমাকে টিকিট বিক্রি করবো। এই ফাজিল, আমাকে কি জিরিয়া মনে হয় যে আমাকে মানুষ দেখতে আসবে টিকিট কেটে? হ্যাঁ, একদম বেশি বাড়াবাড়ি করিস না তুই। মারতেছিস কেন? তো কি করব তোকে? এখন আমি তোকে জানি মেরে ফেলবো। না না, আমি পারবো না। পারবি না? না। Luke, mudro খাও
আর আমরা দেখি তখন চার ভাঙা তাই না আমরা তো হাওয়া খেয়ে গেছি কে নিছো আরে একটু হাঁটতে বের হয়েছিলাম আর তোদের মতো নাকি ঘুরতে এসে সারাদিন করে ঘুমিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা যে মানুষ আজীবন সকালে সব পরীক্ষা ঘুমের কারণে মিস করছে সে এখন সকাল সকাল হাওয়া খেতে চায় হে আল্লাহ তুমি কত নকশা দেখাইবা তুমিই জানো হইছে তোরা তো জলে কেন ওরা গেছে একটু হাওয়া খাইতে ওদেরকে দে না ওদের মতো খাইতে তাই তো আমার চলে গেল কেন জল তো না থাকবে তো বাদ দাও বিধিরাম তুমি খেলো খেলতে থাকো আমি দেখবো খালি খেলো তোর পপ বন্ধ করবি কি শুরু করলি সকাল সকাল চল তো খুব খিদা পাইছে নাস্তা করতে যাই চল কেন আর তো হাওয়া খাওয়া সে পেট ভরে না আর তুমি সকাল সকাল নিয়ে গেছো কিছু খাওয়াবা না হইছে রে বাপ চল তো নাস্তা খাইতে যাই শোন আজকে কিন্তু পুরো থামেলটা ঘুরতে হবে আর সন্ধ্যার সময় কি জানো আরে দুর্বার স্কয়ারে যাব হ্যাঁ দুর্বার স্কয়ারে সূর্যাস্ত দেখতে হবে ওকে বিধিরাম খেলতে থাকো মামা আমি যা দেখি তুমি কি তা দেখো নাকি তুমি কানা কিউট নাম এটা বল হ্যাঁ এত সুন্দর কিউট মেয়ে একলা কেন বসে আছে হ্যাঁ এটা দেখা থাকার কথা না এত লাফাইস না দেখ যে বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ড আছে আশেপাশে কোথাও না আমি শিওর এই মেয়েটা সিঙ্গেল কিউট কেন মেয়েটা কিউটের ডিব্বা একটা আমি শিওর ও সিঙ্গেল তুই কেমনে শিওর ও সিঙ্গেল এত শিওর কেমনে তুই আমার মন গুরু বলতেছে বুঝছো আমার মন গুরু আরো বলতেছে যে ওর সাথে আমার অনেক কিছু হবে এটাও কি তোর মন গরু বলতেছে এই গরু না সাবধানে গুরু গুরু তুই একটা গরু তোর মনও একটা গরু এই, দুইটাই গরু তুই যাবি তোকে জীবনে একটা জিনিস যেটা আমি পারবো না তোরটা তুই যাই আরে কর কি না জানা কি হইছে তোদের ঝগড়া লাগছিস কেন ভীমরত তুই ধরছ আর ভীমরত তুই যে মা দেখছিস না একটা বসে রয়েছে তারপর থেকে ওর মাথা খারাপ হয়ে গেছে তুই জানা খবরদার যাবি না তুই যাবি না দেখ মেয়েটা একলা বসে আছে দুপুরে খাইতে দেবে নাকি জানো তুই না থামবি যেরকম- আচ্ছা আমি যাচ্ছি ছোট এইবার ভালো হয়ে যাবে আচ্ছা ভালো হয়ে যাবে ওকে পেলে আমার জীবন সব সেট হয়ে যাবে তুই যা আর বলিস আমি কিন্তু বড়লোক বাপের ছেলে আসছে বড়লোক বাপের ছেলে বাপের টাকা ফুটানি করতে আচ্ছা আসছে। ঠিক আছে এইটা বলিস না বলিস আমি বড়লোক আমি নিজে একা বড়লোক হ্যাঁ হ্যালো Hello, I'm Nirjar. I came from Bangladesh to visit Nepal. wait. And you? আমি সামিয়া আপনি কেমন আছেন Wow! আপনি বাংলা বলতে পারেন? আপনি বাঙালি? Great! বাঙালি বাট কলকাতা Oh, I see. ওই যে ওরা হচ্ছে আমার ফ্রেন্ড চলেন আপনাকে পরিচয় করে দিচ্ছি শিওর আপনি কি একা এসেছেন নাকি সাথে কেউ আছে অ্যাকচুয়ালি আমি একাই এসেছি আই লাভ সিঙ্গেল প্রবলেম চলেন শিওর গাইস শি ইজ সামিয়া কলকাতা থেকে ঘুরতে এসেছে নেপাল একা হাই আমি রাফিদ আমি একা সিঙ্গেল হচ্ছে রাফিদ ও হচ্ছে নাবিল আর শি ইজ তুই ফারিন এই পাশে আর কথা বল না আমরা একটা গ্যাং বুঝেছো আমাদের গ্যাং এর একটা সুন্দর নামও আছে অল্টার ম্যাডনেস আচ্ছা সামিয়া ইফ ইউ ডোন্ট মাইন্ড তুমি কিন্তু আমার সাথে ঘুরতে পারো যদিও তুমি একা ট্রাভেলিং তুমি পছন্দ একা করো আমিও তো একা তুই একা কোথা থেকে আমরা কোথা আমরা কি ভাইসা আসছি তুই একা মানে তোরা তো আসোস হ্যাঁ, মানে আমি আব- মনের ভিতর তো আমি আসলে একলাই হ্যাঁ আচ্ছা। মনে জানলে কেউ নাই বলে না, আচ্ছা। কেউ নাড়া দেয় না কি বলছিস এসব কি মনে চলনা নড়ায় ওকে ওকে গাইস আমার কোনো প্রবলেম নাই চলো আড্ডা দেওয়া যায় চলো 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 তাই সবাই মিলে আড্ডা দেওয়া যায় হ্যাঁ জোস চলো চলো যা আগাড়িতে হেলান দিলাম আসো কি রে তোরা আয় কি আছো Come on, guys.
আর আমার এত খারাপ লাগছিল, এখানে এসেও না মন খারাপ থেকে নিজেকে আলাদা করতে পারিনি। থ্যাঙ্কস এভরিবডি, থ্যাংক ইউ, স্পেশাল থ্যাঙ্কস টু ইউ। ওয়েলকাম। তুমি কিন্তু চাইলে পুরা ট্যুরটা একদম বাকি যতদিন তুমি নেপাল আসো আমাদের সাথে কাটাতে পারো, উই ডোন্ট মাইন্ড। না না, ইটস ওকে। তোমরা একটা গ্রুপ প্ল্যান করে এসেছো, তার মধ্যে যদি আমি আবার একটা ঝামেলা হয়ে যাব। আরে না, কিসের গ্রুপ প্ল্যান? হ্যাঁ, আমি কোনো গ্রুপ প্ল্যান করে আসি নাই। মানে তুমি তো এখন ধরো সাবকনশিয়াসলি গ্রুপের একটা মেম্বারই হয়ে গেছো। জিজ্ঞেস করে দেখো তো। আসলে আই রিয়েলি লাইক ইউ আ লট। উই ঠান্ডায় মনে হয় বেশি উই লাইক ইউ আ লট, তাই না? আচ্ছা চলো না আমরা শপিং এ যাই। আই লাভ থামিল স্ট্রিট শপিং, চলো না। হ্যাঁ, আই লাভ থামিল স্ট্রিট শপিং টু। চলো না, চলো আসো। আচ্ছা এই দিকে রাস্তা আছে, বুঝছো? আচ্ছা চল না আমরাও যাই, শপিং এ যাই, চল। খুব ইচ্ছা করছে না তো শপিং এ যেতে? এমন করছিস কেন? ওকে না আমার খুন করতে ইচ্ছা করতেছে। আমি কি বুঝেছি নাকি যে রাফিদ এরকম একটা কাজ করবে? তোদের যেইখানে মন চায় সেইখানে যা, জাহান্নামে যা তোরা। আমি আবার কি করলাম? আচ্ছা চল আগে চল। দেখছিস অবস্থা এখন যাবি। আচ্ছা কে তোর কি শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ কি হয়েছে? কিছু হয়নি, শরীর খারাপ না, মাথা খারাপ। মেজাজটা গরম হচ্ছে রাফিদের ওই ছাগলামি দেখে। আসলে ঠিক বলেছিস, এই রাফিদ না একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। মানে হুট করে একটা মেয়েকে গ্রুপে কেন অ্যাড করতে হবে আমি বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা তাই না? খুব এখন রাফিদের এগেইনস্টে কথা বলা হচ্ছে, সব দোষ এখন রাফিদের। তুই যে নিজে যে মেয়েটাকে ডেকে নিয়ে আসলি, হ্যালো আই এম সামিয়া, সে হাই টু এভরিওয়ান। হাই, ওর কি দোষ? রাফিদি তোকে জোর করে পাঠিয়েছে। মেজাজটা কই রে ছাগলটা? না, ও তো এখনো আসেনি। ও তো বললো ওকে নামিয়ে দিয়ে তারপরে আসবে। মানে কি ওকে নামাই দিতে গেছে? হ্যাঁ। আমার থেকে এই লোক দিস না, আমি তোর বলি না। জাহান্নামে। চল। নিঝড় 2:30 বাজে, রাফিদ কিন্তু এখনো আসে নাই। একটু রুমে আয় তো। হ্যাঁ নাবিলকে নিয়ে আয়। রাফিদ তো ফোন বন্ধ করে রাখছে। কি বলিস? আচ্ছা ফারিন, মানে কি বলবো, রাফিদ কি তাহলে ওই মেয়েটার সাথে, আই মিন হঠাৎ করে একটা মেয়েকে নিয়ে একদিনে কিভাবে কি সম্ভব বল? আমার তো মাথায় ঢোকে না। এই তুই এইভাবে বলছিস কেন? তোর মাথায় কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা ছাড়া কিছু আসে না? না ওকে ধমকাচ্ছিস কেন? ও তো ভুল কিছু বলে নাই, এইটাই করতেছে। এটা করতেছে বলেই তো ফোনটা বন্ধ করে রাখছে, হারামি একটা। না না, তোরা যত কথাই বলিস না কেন, রাফিদ কিন্তু ওই ধরনের ছেলে না। হ্যাঁ রাফিদ তো ওই ধরনের ছেলে না। তোমরা ছেলেরা তো ধোয়া তুলসীর পাতা, তোমাদের কোনো দোষই নাই। তোমরা ভাজা মাছটা উল্টায় খাইতে পারো না, বেজা বিড়াল সবগুলা। ফোনে ট্রাই কর, দাঁড়া ফোন। ফোনটা বন্ধ, ট্রাই করে লাভটা কি? তুই দেখ, তুই ফোন দিয়ে তোর ফোন ঢুকে কিনা।
ফোনের চার্জ শেষ হয়ে গেছে, ফোন দিই। আচ্ছা টেনশন করিস না, আমিও ফোন দিচ্ছি। তোমার ফোন বন্ধ। দাঁড়া আমি ট্রাই করি। এই শোন না, এক কাজ করি, আমার তো মনে হচ্ছে হোটেল কর্তৃপক্ষকে জানানো উচিত। তোরা বস, আমি কথা বলে আসি। যে বুঝলাম না, ওদেরকে জানিয়ে কি হবে? রিসেপশনে খবর নিয়ে কি হবে, ওরা কি বলবে? ওরা কি কিছু জানে নাকি? আচ্ছা ওদেরকে অ্যাটলিস্ট ইনফরমেশনটা দিয়ে আসি। কি আচ্ছা ঠিক আছে, লাভটা যা কি হবে? যা। রাফিক কি গেলে বলে যাবে রিসেপশনে যে আমি যাচ্ছি সামিয়াকে নিয়ে? ঠিক। আচ্ছা তুই তোর শরীরটা এমনি খারাপ, তুই মন খারাপ করিস না। কি রে, ও সব সময় এরকম করে, ও বুঝে না। সরি তো সরি, আসলে আমার উচিত হয় নাই, সরি। ও ভাইয়া আপনি আছেন, ভালোই হয়েছে। এনি প্রবলেম? ইয়েস, আমাদের রুমের একজন মিসিং, থামেল থেকে ফেরার কথা ছিল রাতে, কিন্তু এখনো আসেনি। ও তাই নাকি? আচ্ছা আপনি কি মোবাইলে ট্রাই করেছেন? ও ভাইয়া, মোবাইলে ট্রাই না করে কি আপনার কাছে এসেছি? প্লিজ হোল্ড অন, আমি দেখছি বিষয়টা। আচ্ছা আপনি কাজ করুন, এখানে ওনার ডিটেলস লিখে দিন, আমি একটু থানায় ইনফর্ম করব। আচ্ছা কিছু মনে করবেন না, ওনার কি কোনো বদভ্যাস আছে? এই ধরেন ক্যাসিনোতে যাওয়া, তারপর ড্রিঙ্কস করা, আর মানে ওই মেয়েগুটিতে কোনো বদভ্যাস? ও না 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 ভাইয়া, এরকম কোনো অভ্যাস নেই, কিন্তু এইখানে আসার পরে একটা মেয়ের সাথে ওর পরিচয় হয়েছে, তারপর থেকে ও মিসিং। ও আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার রুমে যান, আমি দেখছি, আর আপনাকে আমি আপ টু ডেট জানাবো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, প্লিজ একটু আর্লি। বাস, নো প্রবলেম। আমাদের থানায় যাওয়া উচিত না? বলেছি তো ওদের একটু ওয়েট করি, তারপরে যাই। না 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 প্লিজ, পুলিশের কাছে যাব না, আমার খুব ভয় লাগে। যদি ওরা আমাদেরকে সন্দেহ করে বসে। পাগল তুই, আমাদের বন্ধুকে খুঁজে পাচ্ছি না, তুই আছিস, তোকে সন্দেহ নেই। মে কাম ইন? ও ইয়েস। ভালোই হলো আপনারা সবাই এখানে একসাথে আছেন। আপনাদের যে আমার সাথে এখন একটু যেতে হবে। কি পেয়েছেন তাকে? কোথায় কোথায়? মানে আপনাকে ইনফর্ম করার সাথে সাথে আমি থানায় জানালাম। হ্যাঁ, তার পাশাপাশি আমি এখানকার যে আমাদের হোটেল মালিক সমিতি আছে তাদের সবাইকে জানিয়ে দিয়েছিলাম। এই কিছুক্ষণ আগে হোটেল প্যারাডাইসের ম্যানেজার আমাকে টেলিফোন করে বললো যে ওদের একটি রুমে একজন অজ্ঞাত লোক বেহুশ হয়ে পড়ে আছে। আমি সন্দেহ করছি যে এটা হয়তো আপনাদের সে ব্যক্তি হতে পারে। তাই চলুন, আমার সাথে চলুন, আসুন আসুন আসুন। এই তুই থাক, আয় তো, তুই দেখি। সব দোষ না আমার, আমার আসলে নিজের কাছে খারাপ লাগছে। রাফিদের যদি কিছু হয়ে যায় সবগুলো মিলে আমাকে মেরে ফেলবে, আমি নিজেই মরে যাব।
এনো নি মাঝে কুসু কুসু করে গো রাফিদ হাই রাফিদ রাফিদ এই সোজা কর হাই রাফিদ রাফিদ পানি কই দেখ তো পানি আছে কিনা পানি হাই রাফিদ তুমি এখানে কেন এমন লাগছে কেন শিক্ষা হয় না তোর শিক্ষা হয় না মানুষ আমি কি করলাম তোরে মারি তোর হুশ আনার জন্য মেয়ে মানুষ দেখলে তো বেহুশ হয়ে যাস এটা কোনো কাজ করলো ফারিন আমরা সবাই এসে একসাথে চিল করতে পার্টি করবো এনজয় করবো সবাই একসাথে আলাদা আলাদা রাগ করে উঠলে চলে গেল ও তো একটু এমনই তুই জানিসই তো আচ্ছা আমার মনে হয় কি আমরা একা থাকাটাই বেটার ছিল শুধু শুধু তোমাদের গ্রুপে ঢুকে আমি একটা ঝামেলা বাঁধিয়ে দিলাম বাই দ্য ওয়ে গাইস তোমাদের সবার সাথে পরিচয় আমার খুব ভালো লেগেছে এনজয় ইয়োরসেলফ বাই আরে সামিয়া ওয়েট সামিয়া না মাইন্ড করার কি আছে টুকটাক প্রবলেম হইতেই পারে স্বাভাবিক চল কি করবি আমরা চলে যাই চলো হোটেলে যাই সামিয়া ওই ফারিন মেয়েটা তো পাগল মানে মাথা তার একটু মাথা সিট আছে আর কি তুমি ওর কোথায় রাগ করছো প্লিজ কাম অন উই লাইক ইউ লিসেন শি লাভস ইউ আর এই কারণেই তো জেলাস ফিল করছে সবচেয়ে ভালো হয় তুমি ওকে যে মানো গো আরে না কাম অন I like your company I love your company তাই তাহলে কি তুমি দিবা আমার প্রেমে পড়ে গিয়েছো লাভ এট ফার্স্ট সাইট যদি এমন হয় তাহলে কি খুব দোষ হয়ে যাবে অবশ্য এটা তো যে কোনো মেয়ের জন্য খুব আনন্দের একটা বিষয় and you look so cute oh thank you oh wait want to share something sure Are you okay? বুঝলাম না কেমন যেন মাথাটা ঝিমঝিম করে উঠছে মনে হয় ঠান্ডায় আচ্ছা তুমি চাইলে আমার হোটেলে গিয়ে আমার রুমে রেস্ট নিতে পারো তোমার রুমে হ্যাঁ যদি তোমার কোনো প্রবলেম না থাকে আমার তো কোনো প্রবলেম নেই তোমার কোনো প্রবলেম নেই না চলো Sure. Hey partner কি কি মনে হয় মালদার আছে তাই না ঠিক বলেছিস নে অজ্ঞান অবস্থা থাকতেই সবকিছু নিয়ে নে হ্যাঁ শুরু কর রাগ করিটা খোল রিড করতে সময় হয়েছে লাগে এর বাইরে এটা রাফি কিছু মেডিসিন এটা
মেডিসিন লাগবে, একটু পেন করতে বলো না। 3, 2, 1 আচ্ছা ঠিক আছে। আমি কিছু নেব রে? কি নাম আছে গেঞ্জি টেঞ্জি? চল বেশি লোক ভালো না। চল। তারপর কিছু মনে নাই আমার। উচিত শিক্ষা হয়েছে তোর মতো ফাউলের এটাই হওয়া উচিত। বাহ, ঘড়ি, কার্ড টার্ড সব কিছু ছিল। কই ওগুলা? খুব চমৎকার। মানে তোর যে হচ্ছে প্যান্ট আর হচ্ছে টি শার্টটা রেখে গেছেন, এটা ভাগ্য। আবার তুই কার্ড খুঁজতেছিস? আরে বেটা, ওই মানি ব্যাগে কার্ড ছিল, কার্ডে আমাদের সবার টাকা সব কিছু, এই ট্যুরের যা খরচ আছে সব ছিল। ওয়ান সেকেন্ড তুই এখন প্লিজ বলিস না যে তুই কার্ডের পিন কোডও দিয়ে দিয়েছিস। ভালোবেসে? কি আর কি কথা বলছিস না কেন? দাদা কি আমি জিজ্ঞেস করছিলাম, এই ডাক্তার ওষুধ মেডিসিন কিনে পিন কোড কি বলিস এসব? কি কি তুই কি বলে দিছিস? দাদা আমার কার্ডের পিন কোড তোকে বলছিলাম, তাই না? আমার ফোনের শেষ 4টা ডিজিট। সেটা তো আমি জানি, কিন্তু তুই কি ওদেরকে বলে দিছিস? আমি জানি না, মনে আসতেছে না তোর। এই মারিস কেন? যেটা তোর মনে আসে এই জন্য। দেখ তুই ডিজার্ভ করিস শয়তান। তোর জন্যই তুই আজকে এরকম বিপদে পড়ছিস। আমি তোকে পছন্দ করি বলে জেলাস করি, তাই না? শয়তান, কুত্তা, হারামি, উচিত কাজ হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে তোর জন্য। তোর প্যান্টটা নিয়ে যেত তাহলে বেশি খুশি হতাম। শয়তান কোথাকার। সরি আমি আর কোনো মেয়ের সাথে কাট করব না যা কর বাইকে নিয়ে আরো 10টা মেয়ে আয়না দে ওকে খুঁজে যা। না আমার এই পাগলি বন্ধু ছিল, আমার চলে যাবে। সর তুই। ও আচ্ছা, তোমার তাহলে শুধু ফারিন বলেই চলছে। আমার সবাইকে লাগবে, কারণ রিয়াল অল টাইম